নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন বিরিয়ানি খুব সহজে কীভাবে বানানো হয়, তার জন্য কি কি লাগবে সব দেখিয়ে দিচ্ছি ভিডিওর আগেই। আপনারা দেখুন খুব সহজেই কীভাবে বিরিয়ানি তৈরি করা যায়। প্রথমে 500 গ্রাম পেঁয়াজ আমি গরম কড়াইয়ে সর্ষের তেলে বেরেস্তা করার জন্য আমি ভালো করে ভেজে নেব। এই শীতের সময় একবার খুব সহজে এরকমভাবে বিরিয়ানি করে খাবেন, চিকেন বিরিয়ানি খুব ভালো লাগবে। এরকম বেরেস্তা আমার করা হয়ে গেল। বেরেস্তা করার পর আমি মাংসটা ভালো করে ধুয়ে আমি মোটামুটি 3 চামচ মতো রসুন বাটা, তারপর আমি 3 চামচ মতো আদা বাটা দিয়ে দেবো। 3 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এরপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো 4 চামচ দিয়ে দেবো। তারপর দুটো কাঁচা লঙ্কা কুচি করে এতে দিয়ে দেবো মাংসের মধ্যে। তারপর ধনে গুঁড়ো 2 চামচ দেবো। তারপর বিরিয়ানি মশলা, তারপর 2 চামচ বিরিয়ানি মশলা দেবো। তারপর গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচ। তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চামচ। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু। তারপর 1 চামচ মতো দিয়ে দেবো হলুদ, 1 চামচ মতো দিয়ে দেবো লবণ। তারপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি টক দই দিয়ে দেবো। টক দইটা ভালো করে ফেটে নিতে হবে। টক দইটা আমি মোটামুটি 4 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের যে বেরেস্তাটা সেটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। বেশি দেবো না, অল্প দেবো। দিয়ে আমি ভালো করে মাংসটা পুরো মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেব। যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, দোকানে খান, তারা একবার এরকম বানিয়ে বাড়িতে খাবেন, খুব ভালো লাগবে। দোকানে তো অনেক রকম ভেজাল মশলা দেয়, বাড়িতে এভাবে সুন্দরভাবে মশলা দিয়ে বানিয়ে খাবেন, এতে কোনো সমস্যা হবে না, মাঝে মাঝে করে খেতে পারবেন। এরপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাংসটা মশলা পুরোভাবে ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখাতে হবে মাংসটা, যেন প্রত্যেকটা জায়গায় মশলা ঢুকে। আমি 4 পিস মতন লেগ পিস নিয়েছিলাম, আর 4 পিস মাংস নিয়েছিলাম, টোটাল 8 পিস নিয়ে সুন্দরভাবে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এই মাংসটা যতটা আপনি রেখে দিতে পারবেন ততটাই ভালো। আমি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম। রাখার পর আমি এইদিকে গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি জিরের ফোড়ন দিলাম। দিয়ে মাংসটা আমি চাপিয়ে দেবো। মাংসটা চাপিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মাংসটা আমি করব। যারা বিরিয়ানি খেতে খুব সুন্দর ভালোবাসেন, তারা দোকানে না গিয়ে নিজে এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি এইভাবে বানিয়ে মাঝে মাঝে আমরা খাই, খুব সুন্দর লাগে। আমরা বাড়িতে বিরিয়ানি করতে ভালোবাসি, এইভাবে বিরিয়ানি করে খাবেন, খুব সুন্দর একটা খাবার, ভালো লাগবে। দোকানে তো খান, বাড়িতে বানিয়ে খাবেন। এরপর মাংসটা আমি ভালো করে এখানে রান্না করে নেব। মাংসর কালার ভালো এসছে, সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে আমি মাংসটা সুন্দরভাবে করে নেব। মাংসটা পুরোটাই সিদ্ধ করে নেবেন না, মোটামুটি 70% সিদ্ধ করতে হবে, 30% রেখে দিতে হবে। মাংসে আমি জল, ওই মশলা ধোয়া জলটুকুনি দিয়েছিলাম, কোনো জল অ্যাড করিনি, আর জল দিইনি পরে। এরপর একদিকে কড়াইয়ে এই হাঁড়িতে আমি জল নিয়ে ওতে সামান্য সাদা তেল দিয়ে দেবো।
দেওয়ার পর যে বিরিয়ানির যেগুলো দারচিনি এলাচ থাকে এগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পর 2 চামচ মতো ওই গরম জলে লবণ দিয়ে দেবো। জলটা যখন ফুটবে তখন আমি চালগুলো দিয়ে দেবো। মনে রাখবেন চালগুলো খুব সিদ্ধ করবেন না, মোটামুটি 70% মতো। এইদিকে আর একটা আমি হাঁড়িতে আমি এরকম ঘি মাখিয়ে নেব, মানে ঘিটা আগে মাখিয়ে নিতে হবে। আপনারা এরকম হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানি ভালো হয়। আমার হাঁড়িটা খুব ছোট, তাই আমি খুব সমস্যায় পড়েছিলাম। বড় একটু হাঁড়ি নেবেন। এরপর আমি ভাতগুলো তুলে নেব, দিয়ে এরকম গরম গরম ভাত দিয়ে দেবো। সবসময় ভাত ঝুড়িতে রাখবেন না, সঙ্গে সঙ্গে ভাত তুলে হাঁড়িতে রাখবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এটাই হচ্ছে সিক্রেট ব্যাপার, কিছুই না, দোকানদাররা বলবে না। এরপর মাংসগুলো আমি পুরো তুলে নিয়ে আমি ভাতের পর দিয়ে দেবো। একটা লেয়ার করছি আমি, অনেকে 2টো লেয়ার করে, আমি একটা লেয়ারই করছি। এরপর আবার ভাতগুলো আমি দিয়ে দেবো। ভাতগুলো কোনো সময় ঝুড়িতে রাখবেন না, সঙ্গে সঙ্গে ভাত ফুটবে সেই ভাত তুলে দিয়ে দিবেন। সেতে কী হয় জানেন তো, ভাতগুলো ভাঙবে না। অনেক সময় ভাতগুলো ভেঙে যায় ঝুড়িতে রাখলে। এরপর আমি ভাত দেওয়ার পর আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দেখাইনি। এরপর আলুগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পর যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো আমি পুরো দিয়ে দেবো, সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো। দেওয়ার পর আমি 2 চামচ মতো কেওড়া জল, 2 চামচও কমই দিচ্ছি, 2 সিপি, সামান্য একটু 10 ml মতো, আর 10 ml মতো গোলাপ জল। আপনারা কেউ মিঠা আতরও ব্যবহার করতে পারেন, আমি করি না, আমার ভালো লাগে না। এরপর আমি ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেলে এরপর আমি ওই দুধে যে কেশর জলটা ভিজে রেখেছিলাম সেটা আমি দিয়ে একবারে এটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে এবার গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া দিয়ে ওর উপর হাঁড়িটা বসাবো। কারণ যদি তাওয়াটা না বসাই তাহলে ভাতটা পুরো নিচে লেগে যাবে, তার জন্য তাওয়াটা বসানো। এভাবে মোটামুটি 15 মিনিট রাখবেন খুব হালকা আছে, তারপর ঢাকনাটা খুলে পরিবেশন করবেন। দারুণ হয়েছিল বিরিয়ানিটা, আমার তো ভালো লেগেছিলো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।